হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। আমাদের যে বিভিন্ন ধরনের ক্লাস চলছিল, তো সায়েন্সের একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। আমাদের যে 1000 সায়েন্স ক্লাস চলছিল, তো আমাদের 1000 কোশ্চেন অ্যান্সার সব সাবজেক্ট থেকে মোটামুটি চলছে। তো সায়েন্সের সে 1000 কোশ্চেন অ্যান্সারের একটা সেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করতে। প্রথম কোশ্চেন দেখো, কথা না বাড়িয়ে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি অর্থাৎ জবা গোত্র চেনে যাবে? অর্থাৎ জবা গোত্র বা জবা ফুল এটা কী দেখে চেনে যাবে না, একগুচ্ছ পুংকেশর দেখে চেনে যাবে। কোন ধরনের দাঁত গিনিপিগের দাঁতে সজ্জাক্রমে থাকে না? সেটা হচ্ছে ছেদক। ছেদকের কিন্তু দাঁত গিনিপিগের দাঁত থাকে না। আমাদের শরীরে কটা দাঁত থাকে? আমাদের শরীরে কিন্তু 32টা দাঁত থাকে, এবং বাচ্চাদের শিশুদের কিন্তু 20টি দাঁত থাকে। এবং আমাদের দাঁতের মধ্যে সবথেকে শক্ত যে অংশ সেটার নাম হচ্ছে কিন্তু এনামেল। গিনিপিগের কোন বৈশিষ্ট্য থাকে না? গিনিপিগের কিন্তু মূত্র জননালী একত্রে থাকে না। গিনিপিগের মূত্র জননালী কি একত্রে থাকে না, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, বলছে যে বেলাঙ্গ কি বেলাঙ্গোসাস নোডোকট কি? সেটা হচ্ছে স্টোমোকটকে বলা হচ্ছে বেলাঙ্গোসাস নোডোকট, ঠিক আছে। এগুলো একটু টাফ কোশ্চেন হয়ে যাচ্ছে যদিও, তাও তোমাদের পড়িয়ে দিই, তারপর পড়ে নাও। লিঙ্গুয়া শব্দটি সমার্থকর্তা কি? জিহ্বা বাবা জীবকে আমরা লিঙ্গুয়া বলে থাকি, ঠিক আছে, যেমন লিঙ্গুইস্টিক, তাই না। কোন বৈশিষ্ট্য অমেরুদণ্ড প্রাণী থেকে আলাদা? সেটা হচ্ছে অঙ্কীয় স্নায়ুরজ্জ। মাছের কোন বৈশিষ্ট্য থাকে না? মাছের কিন্তু শুকনো আঁশ থাকে না, তাই না। মাছের তো প্রায় সব কিছু মানে ভিজে থাকে। তো যে পেশির জন্য মাছের গমন হয়, বা মাছ এক জায়গায় থেকে অন্য জায়গায় পুকুরে যে যাতায়াত করে, তো সেটা হচ্ছে কিন্তু যে পেশি, সেটাকে আমরা মায়াটম পেশি বলি। কি? মায়াটম পেশি, ঠিক আছে। তারপর দেখো, গিনিপিগের কোন শিরা থাকে না? গিনিপিগে কিন্তু রেনাল পোর্টাল থাকে না, ঠিক আছে। কোন স্তর থেকে হৃৎপিণ্ড কপাটিকা তৈরি হয়? সেটা হচ্ছে কিন্তু মেসোকার্ডিয়াম স্তর থেকে কিন্তু হৃৎপিণ্ডে কী তৈরি হয়? হৃৎপিণ্ডে কিন্তু কপাটিকা তৈরি হয়। যে হৃৎপিণ্ডে অলিন্দ নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে, ঠিক আছে, দরজার মতো দ্বিপদ কপাটিকা এবং ত্রিপদ কপাটিকা, এটা কিন্তু মেসোকার্ডিয়াম থেকে সৃষ্টি হয়। কোন বৈশিষ্ট্য ব্রায়োফাইটাতে থাকে না? ব্রায়োফাইটাতে কিন্তু রেণুপত্র থাকে না। কি? রেণুপত্র থাকে না। নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হচ্ছে অ্যানাবিনে। যে শৈবাল কিন্তু নাইট্রোজেনকে স্থিতি করতে পারে বা নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে, সেটা হচ্ছে কি? অ্যানাবিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনে চলে যায়, দেখো। তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয়, সেটা কে বলেছিলেন? এটা হচ্ছে বিজ্ঞানী অর্গেট বলেছিলেন। বিজ্ঞানী অর্গেট কী বলেছিলেন না, তড়িৎবাহী তারের কাছে যদি চুম্বক থাকে, তাহলে চুম্বককে বিক্ষিপ্ত হবে। কোন রঙের আলোর তীব্রতা কিসের ওপর নির্ভর করে? তা আলোর তীব্রতা নির্ভর করে কিন্তু আলোর বিস্তারের ওপর। কি? আলোর বিস্তারের ওপর, ঠিক আছে। আমাদের যে সাদা আলো ভেঙে কটা আলো সৃষ্টি হয়? 7টি আলো সৃষ্টি হয়। বেনিয়া সহ কলা, মানে বেগুনি থেকে লাল। তার মধ্যে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং বেগুনি কম্পাঙ্ক সবচেয়ে বেশি, ঠিক আছে। বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুলেট প্রুফ গাড়িতে আমরা সবাই জানি যে বুলেট প্রুফ কাঁচ, তাই না। বুলেট প্রুফ কাঁচে কিন্তু পাইরেক্স কাঁচ ব্যবহার করা হয় বা পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয়। তাহলে বুলেট প্রুফ গাড়িতে বা বুলেট প্রুফ কাঁচে কিন্তু আমরা পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয়। আলোড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থা হওয়ার কারণ হচ্ছে তরলের সান্দ্রতা, তাই না। কোনো একটা তরল বা জল মনে করো কী হচ্ছে না, সেটা হচ্ছে কি আলোড়িত করা হলো বা নাড়ানো হলো, তাহলে কিছু সময় পরে সেটা স্থির হয়ে যাবে। এটাকে তরলের সান্দ্রতার জন্য হয়ে থাকে। মদ্যপ গাড়ি চালকের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে? মদ্যপ গাড়ি চালকের ধরার জন্য পুলিশ কিন্তু ব্রেথালাইজার ব্যবহার করে। মানে কোনো গাড়ি চালক যখন মদ্যপ অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, দেখবে তো আমরা বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন নিউজে দেখবে যে পুলিশ তার হাতে একটা যন্ত্র ধরে থাকে, সেটা মদ্যপ ড্রাইভারদের গালে থেকে কি না ধোঁয়া নেওয়া হয়, সেটাকে বলে ব্রেথালাইজার থেকে কিন্তু ওটাকে মানে মদ্যপ অবস্থায় যারা আছে তাদেরকে চিহ্নিত করা যায়। জলের ওপরে তেলের স্বরকে রঙিন দেখায়, কারণ হচ্ছে এটি জলের হচ্ছে ব্যতিচার ধর্ম। জলের ওপর তেলের রঙকে কি না রঙিন দেখায়, এটা জলের ব্যতিচার ধর্ম। বিশুদ্ধ সুর পাওয়া যায় কিসে? শূলাকার একটা লোহার বস্তু, যেখান থেকে কিন্তু বিশুদ্ধ সুর পাওয়া যায়। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী ধরনের রাশি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। তারপরে দেখো, ঘড়ির পেন্ডুলাম তৈরি হয় কী দিয়ে? ঘড়ির পেন্ডুলাম কিন্তু সংকর ধাতু ইনভার থেকে কিন্তু ঘড়ির পেন্ডুলাম তৈরি হয়, ঠিক আছে। তারপরে দেখো,
পটাশিয়াম ক্লোরাইড থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুত হয়, পটাশিয়াম ক্লোরাইড থেকে কিন্তু অক্সিজেন তৈরি করা যায়, ঠিক আছে। তো এই অক্সিজেন তৈরি করতে কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, কেন? আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে পটাশিয়াম ক্লোরাইড থেকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরি করার সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করে, কারণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে কিন্তু অনুঘটক হিসাবে কাজ করে, ঠিক আছে। তো এরকম কোশ্চেন হতে পারে যে অক্সিজেন তৈরি করতে অক্সিজেন তৈরির সমীকরণে সেখানে কী ব্যবহার করা হয়, তাহলে আমরা বলবো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কার সাথে মেশানো হয়? পটাশিয়াম ক্লোরাইডের সাথে। তারপরে দেখো, তারপরে হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, H2SO4 তৈরি হয় স্পর্শ পদ্ধতিতে। কী পদ্ধতি? স্পর্শ পদ্ধতিতে, ঠিক আছে। এখানে অনুঘটক হিসাবে কাজ করে কিন্তু ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড মানে V2O5, V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কিন্তু কী হিসাবে কাজ করে না, হচ্ছে আমাদের অনুঘটক হিসাবে কাজ করে। পেরেকের ওপরে হাতুড়ি মারা এটা কী ধরনের উদাহরণ? এটা হচ্ছে বলের ঘাত। পেরেকের ওপর হাতুড়ি মারা কিন্তু একটা বলের ঘাত বলের উদাহরণ, ঠিক আছে। প্রদীপের পোলতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রদীপের পোলতে তেল কিন্তু কৌশিক ক্রিয়ার মাধ্যমে কিন্তু ওপরের দিকে ওঠে, তাই না? প্রদীপ জ্বেলে দিলে দেখবে আমাদের একটা মাটির পাত্রতে সেখানে কেরোসিন দেওয়া থাকে এবং একটা দড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কীভাবে জ্বলে? কৌশিক ক্রিয়ার পদ্ধতিতে কেরোসিনগুলো ওপরে উঠে চলে। কোল গ্যাসের মধ্যে এমন তিনটি হাইড্রোকার্বন, কোল গ্যাসের মধ্যে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন, এই তিনটি থাকে। তাহলে কোল গ্যাসের মধ্যে কী থাকে? মিথেন, ইথেন আর অ্যাসিটিলিন। তারপরে দেখো, শুকনো ব্যাটারি থেকে যে দণ্ডটি দাঁড় হিসাবে ব্যবহার করে সেটা হচ্ছে পিতল। আর শুকনো ব্যাটারিতে কী ব্যবহার করা হয়? পিতল। এবং ব্যাটারিতে ব্যবহার করা হয় কিন্তু H2SO4, কি না সালফিউরিক অ্যাসিড। ব্যাটারিতে কী ব্যবহার করা হয়? H2SO4 বা সালফিউরিক অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। লাল ফুল লাল দেখায় কারণ হচ্ছে লাল ফুল সাদা আলো থেকে যে অন্যান্য আলো থাকে সেই আলোগুলোকে কি শোষণ করে নেয়, ঠিক আছে। লাল লাল ফুল সাদা আলোকে ভেঙে যে অন্যান্য আলো আছে সেই আলোগুলোকে শোষণ করে নেয়, অন্যান্য আলো, যার ফলে লাল দেখা যায়। ইথানল থেকে ইথিলিন তৈরি করা হয় কিন্তু নির্জলনকরণ প্রক্রিয়ার মাধ্যমে। ফেনল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেনল কিন্তু একটি বীজ বারক। পারমাণবিক সংখ্যা আবিষ্কার কে করেন? বিজ্ঞানী মোসলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিক লেভেলের কোশ্চেন। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন কিন্তু বিজ্ঞানী মোসলে, ঠিক আছে। ফসফিন কি? ফসফিন হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ। ফসফিন হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ। ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা, ঠিক আছে। এমএসকে পদ্ধতি ভরের একক কি? এমএসকে পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ভরের একক এমএসকে পদ্ধতি বা এসআই পদ্ধতি। এমএসকে পদ্ধতি বা এসআই পদ্ধতি ভরের একক কিলোগ্রাম, ঠিক আছে। এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম। লোহাকে গ্যালভানাইজ করতে কি ব্যবহার করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। লোহার উপরে যে গ্যালভানাইজড করা হয় যাতে লোহার উপরে মরচে না পড়ে, তো লোহাকে গ্যালভানাইজড করতে কিন্তু লোহার উপরে 10টা বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাই 10টা সেটাই ইংলিশে জিঙ্ক বলে। তাহলে লোহার উপরে যে গ্যালভানাইজ করা হয় তাকে সেখানে 10টা বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজ একটা ছোট্ট মতো ভিডিও ছিল, তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।